বাংলা সহায়তা কেন্দ্রে আমি অনেকগুলো করেছি। আমাদের একটা গাইডলাইন দেওয়া থাকে, এই কাজ বাংলা সহায়তা কেন্দ্র থেকে পাওয়া যাবে, কিন্তু মানুষ জানতেই পারে না বাংলা সহায়তা কেন্দ্রের কাজটা কি। সেখানে আপনাকে বিডিও অফিসের সামনে, বাংলা সহায়তা কেন্দ্রের সামনে লোকাল ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ লোকে বোঝে, বাংলা ভাষাও যেমন লিখতে হবে, সাথে সাথে হিন্দিও লিখতে হবে, অলচিকিও লিখতে হবে, সাবজিও লিখতে হবে, রাজবংশীও লিখতে হবে, যে এলাকায় লোকে যে ভাষাটা পছন্দ করে। আর দুই হচ্ছে, প্রত্যেকটা বাংলা সহায়তা কেন্দ্রে, ভিডিও সেন্টারে এবং আইসি সেন্টারে মাইক্রোফোন সিস্টেম থাকবে। কারণ আপনার কিছু একটা ইমিডিয়েট যে দুর্যোগ হয়, আপনাকে অ্যানাউন্স করা প্রয়োজন। বাংলা সহায়ক কেন্দ্র থেকে পরিষেবা বাড়ানোর জন্য প্রত্যেকটা এলাকায় ভিডিওদের আমি বলবো, বাংলা সহায়ক কেন্দ্রকে সাথে নিয়ে আপনারা এটা প্রচার করুন যে আপনার এটা প্রয়োজন, আপনি বাংলা সহায়ক কেন্দ্রে আসুন, মানুষকে জানান। নমস্কার বন্ধুরা, আমরা আছি রাজ্য সরকারের বিএসকেতে। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর একদম কাছের ডিপার্টমেন্ট এবং সাধারণ মানুষের যাবতীয় সমস্যা সমাধানের এখন একটি অফিস গভর্নমেন্টের তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, যেটির নাম হচ্ছে বিএসকে, যাকে আমরা বড় অক্ষরে যদি বলতে হয় সেটার নাম হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। এবং অ্যাজ এ ডিও হিসেবে আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই এই ভিডিওর মারফত, কারণ এখন যেহেতু ডিজিটাল যুগ, আমার এই কথা আরও 5 জন শুনবে এবং আরও 5 জন মানুষ জানতে পারবে। বন্ধুরা, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আপনারা অনেকেই গাড়ি কেনেন, মোটরসাইকেল কেনেন, অনেকে ফাইন্যান্সে, মানে গাড়ি অ্যাকচুয়ালি লোন করে আপনারা অনেকে গাড়ি কেনেন। কিন্তু গাড়ি কেনার পর আপনারা অনেকেই হয়তো জানেন কি জানি না, আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাইছি। সেটি হচ্ছে, গাড়ি কেনার পর ফাইন্যান্স যখন আপনার ক্লিয়ার হয়, তখন কিন্তু সেই ফাইন্যান্স আপনাকে কিন্তু কাটাতে হয় আরটি অফিস থেকে। না হলে আপনি যদি সেই গাড়ি আরটি অফিস থেকে যদি আপনি না কাটান, মানে আপনার যে ফাইন্যান্স থেকে যে লোন নিয়েছেন, প্রথম কি করতে হবে, লোন যখনই আপনার শোধ হলো, আপনাকে সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে এনওসি পেপার তুলে নিয়ে আসতে হবে। এনওসি পেপার বলতে নো অবজেকশন সার্টিফিকেট। সেই পেপার নিয়ে আপনাকে আরটি অফিসে আবেদন করতে হবে, তবেই কিন্তু আপনার ব্লুবুক থেকে যেটি ফাইন্যান্স ছিল সেটা কিন্তু কাটবে। এবং ফাইন্যান্স যদি না কাটান, পরবর্তীকালে যদি আপনি মনে করেন যে আপনার এই গাড়ি বিক্রি করবেন কাউকে, আপনি কিন্তু তখন গাড়ি বিক্রি করতে পারবেন না। তাই অবশ্যই ফাইন্যান্সে যারা গাড়ি কিনবেন তারা অবশ্যই কিন্তু আগে আরটি অফিস থেকে সেই ফাইন্যান্সটা কিন্তু কাটাবেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আগামী দিন যদি আপনার কোনো রকম কোনো সমস্যা হয়, অনেক মানুষ তো চায় যে আমি ধরুন গাড়িটা 5-6 বছর পর হয়তো গাড়িটা বিক্রি করব, তখন কিন্তু নাম ট্রান্সফারের ক্ষেত্রে এটি কিন্তু একটা বড় ভূমিকা পালন করবে। অনেকেই আছে যে আমার গাড়ি ফাইন্যান্সে কেনা হয়েছে, ব্যাংক থেকে অনেকেই এনওসি পেপার তুলতে ভুলে যায় এবং আরটি অফিস থেকে কিন্তু এই নাম, মানে যে ফাইন্যান্সটা কিন্তু কাটায় না। কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে রাখি, অবশ্যই কিন্তু ফাইন্যান্স করলে আরটি অফিস থেকে কিন্তু আপনাকে ফাইন্যান্স কাটাতে হবে। এটা কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখলাম। এবং অবশ্যই যে কোনো সমস্যার জন্য আপনারা বিভিন্ন রাজ্য সরকারের বিএসকে অফিসে গিয়ে আপনারা সেই সমস্ত সহায়তা করতে পারবেন। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি, রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার্থে এই ডিপার্টমেন্ট খুলেছেন সাধারণ মানুষের সমস্যাটাকে মেটাবার জন্য। তাই যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু নিকটবর্তী কোনো বিএসকে অফিসে গিয়ে আপনারা কিন্তু যে কোনো কিছু জানকারি, যে কোনো কিছু জানার যদি কোনো কিছু থাকে, আপনারা অবশ্যই সেখানে গিয়ে কিন্তু জানতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।